ঘরে ঢুকেছে বিশাল বড় সাপ। এইদিকে ও এসছে বাঁশ নিতে, বলছে পায়ের মধ্যে কি যেন কামড়ে দিয়েছে। সাপ দেখতে দেখতে মানসিক সমস্যায় দাঁড়িয়ে গেছে। সামান্য পিঁপড়া কামড় দিলেও মনে হয় যে এই বুঝি কামড়ে দিল সাপ। তো যাই হোক, দেখো একটা বাঁশ নিয়ে চলে আসলাম জলপাই পাড়ার জন্য। আজকে তো জলপাই আচার না বানালেও এই দুদিনের মধ্যে জলপাই আচার বানাবোই, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো দেখো নাইটিটা পাল্টে আমি এখানে কাজ করছিলাম, তার মধ্যে বারান্দার মধ্যে প্রচুর শব্দ। এসে লাঠি দিয়ে গুঁতো দিতেই বেরিয়ে আসলো সাপ। সেই সাপ দেখে আমি তো পুরো অজ্ঞানের মতো অবস্থা। তারপরে সাপ রেস্কিউ করার দাদাকে খবরও দিয়েছিলাম, তো ওই দিন না এসে পরের দিন এসেছে। দেখো আমাদের পাড়ার সবাই এখানে জড়ো হয়ে গেছে দেখার জন্য যে এখানে আসলে কি রয়েছে। যদিও আমাদের বাড়িতে সাপ গোপের এমনিতেও বাসা, কারণ আমরা 1 বছর ধরে বাড়িতে থাকি না, তো এই জন্যই হচ্ছে এইসব ঘটনা হয়। দেখছো তো এই সাপ না বেরিয়ে লাস্টে বেরোলো ইঁদুর, কিন্তু সাপ তো অবশ্যই আসা যাওয়া করে এখানে বাসা না হলেও। বড্ড শখ করে এই বারান্দা এবং ঠাকুরঘরের উপরে সিলিংগুলো লাগিয়েছিলাম আমাদের দোকানের পুরনো প্লাই দিয়ে। অবশেষে সাপের ভয়ে এই সিলিং ভেঙে একদম টুকরো টুকরো করতে হলো, আর কোনো উপায় নেই।